الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قوا أنفسكم وأهليكم نارا فقد قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راعين وكلكم مسؤولون عن رعايته أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى শ্রদ্ধেয় উলামা ইকরাম এবং যারা আমাকে শুনছেন সবার প্রতি আমার সালাম। অধুনা বিশ্বে বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে বেশি কষ্টে আছি আমরা যারা সন্তানের পিতা অথবা মাতা। তার কারণ হলো সন্তানরা আজ সুশিক্ষা থেকে বঞ্চিত এবং নম্র ভদ্র হচ্ছে না, একটা অন্য ধরনের অবস্থার মধ্যে বেড়ে উঠছে এবং সামাজিক অবক্ষয়ের সময় কুসংস্কার, খারাপ বন্ধুবান্ধব, নেশা জাতীয় দ্রব্যের কবলে পড়ে হেন কোনো ঘর নেই যে ঘরের এক দুইটা মানুষ এফেক্টেড নয়। এই জন্য সন্তানকে সুশিক্ষার বিকল্প সন্তান গড়ার আর কোনো বিষয় নাই। সন্তানকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয়, আদর্শ মানুষ বানাতে হয়, তাকে সুশিক্ষা দিতে হবে। তাছাড়া শিক্ষা তো পরের স্টেপে আসে, কিন্তু প্রাথমিক যেই সমস্যাটা আমাদের দ্বারা হয় সেটা হলো মারা যখন গর্ভবতী হয় তখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে। মা যখন গর্ভাবস্থায় থাকে মার সাথে এমন কোনো ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের কারণে মাটা টেনশনে তার ঘুম আসে না চোখে, অথবা সর্বদাই সে একটু কষ্টের মধ্যে যায়, কটু কথা শুনে। অনেক সময় মায়েরা কাউকে বলতেও পারে না, নীরবে সহ্য করে, তার প্রভাব তার বাচ্চার উপর পড়তে থাকে। এইভাবে আস্তে আস্তে বাচ্চাটা যখন বড় হয়, 4 মাস অতিক্রান্ত হয়, তখন মা কি করে এবং ঘরে কি হয়, কথাবার্তা, খারাপ আচরণ, একে অপর হাজব্যান্ড ওয়াইফ আচরণ যত খারাপ করবে সন্তানের উপর ততই খারাপ প্রভাব পড়বে। এই তো গেল গর্ভাবস্থার কথা। ইসলাম বলে গর্ভবতী মা অত্যন্ত সাবধানে চলতে হয়। মিথ্যা বলার স্বভাব থাকলে গর্ভবতী সন্তানকে সত্যবাদী হিসাবে গড়ে তুলতে হলে গর্ভের সময় থেকে আরম্ভ করতে হবে। মিথ্যা ছেড়ে দিতে হবে, গীবত ছেড়ে দিতে হবে,
কটু কথা ছেড়ে দিতে হবে। স্বামী স্ত্রী একজন আরেকজন জান্নাতি পরিবেশে, ঘরটাকে জান্নাতি পরিবেশ বানিয়ে রাখতে পারলে একটা সুসন্তান, নবজাতক সুসন্তান দুনিয়াতে আসতে পারে। আসার পরে যেই ডিউটিটা, এই ডিউটিটা হলো, আল্লাহ রাসূল বলেন, শোনো, তোমরা প্রত্যেকেই রাখাল, এবং রাখাল কোন বিষয়ে? এই সন্তানদের বিষয়ে বিশেষ করে রাখাল। এবং তোমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জিজ্ঞাসা করবে, তোমার রাখালিটা কেমন ছিল, কেমন করেছিলে। কারণটা কি? এই মা বাবার উপর এই রাখালির এই গুরু দায়িত্ব কেন আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিলেন? না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুরু দায়িত্ব মা বাবার উপর চাপিয়ে দেয় নেই। বরং আল্লাহ বলেছেন, শোনো, কুল্লু মাউলুদিন ইউলাদু, আল্লাহ রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান সে একটা ইসলাম মানার যোগ্যতা, ন্যায় কথা মানার যোগ্যতা, সৎভাবে চলার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। ফা আবুয়াহু ইউহাবিদানিহি, তার বাবা যদি ইহুদির মতো হয়, ইহুদি হয়, তাকে ইহুদি বানায়। তার বাবা যদি খ্রিস্টান হয়, খ্রিস্টান বানায়। তার বাবা যদি মুসলিম হয়, মুসলিম বানায়। এখন ইহুদি খ্রিস্টানের কথা বাদ, আমরা যারা মুসলিম, আমাদের দায়িত্ব হলো কি? তাকে যেন মুসলিম বানাতে পারি। মুসলিম বানাতে হলে যেটা খুব জরুরি, লেখাপড়া ছাড়া খুব যেটা জরুরি, সে যখন দুধ পান করে তখন থেকে 10 বছর বয়স পর্যন্ত আপনি তার মায়ের সাথে, হাজব্যান্ড ওয়াইফ, কোনো খারাপ বাক্য বিনিময় করবেন না। একে অপরের সাথে একটু ঝগড়াঝাটি হতেই পারে, সাবধান। বাচ্চা যদি কুলেরও হয়, দুধ খায় এমন বাচ্চা হয়, এই বাচ্চার সামনে, তার কানে পৌঁছে, এই বাচ্চার সামনে কোনো গালি, কোনো অশ্লীল শব্দ, অশ্লীল বাক্য বিনিময় করবেন না। উপরন্ত এমনকি বাচ্চা যখন মায়ের সাথে ঘুমায় তখনও সাবধানে, স্বামী স্ত্রী যে বিশেষ মুহূর্ত আছে, ওই মুহূর্তে অত্যন্ত সাবধান থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন বাচ্চার অনুভূতিতে না যায় যে তার পাশে একটু আওয়াজ হচ্ছে বা একটা কিছু হচ্ছে। এজন্য খুব সাবধানে, ওই সময় থেকে সাবধান হতে হবে। এরপর বাচ্চা যখন কিছু কথাবার্তা বলতে পারে, শুনতে পারে, তখনও হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে আগেই বলে রাখবেন যে আমার কোলে যখন বাচ্চা থাকে তুমি আমাকে কটু কথা বলবে না, তোমার কোলে যখন বাচ্চা থাকে আমিও তোমাকে কটু কথা বলবো না, খারাপ কথা বলবো না। এইভাবে আস্তে আস্তে আগাইয়া আমরা যারা ধর্ম মানি, ইসলাম ধর্ম, তাকে প্রথমেই ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। আমরা অনেকেই বুঝি ইসলামী শিক্ষা মানে শুধু কোরআন শরীফ পড়াই দিলেন আর নামাজের কথা বললেন, এটুকুনি আমরা যথেষ্ট মনে করি না। কোরআন এবং নামাজের পাশাপাশি যে কাজটা করতে হবে, কোন কাজটা গুনাহ, আল্লাহ কোন কাজের প্রতি নারাজ এবং কোন কাজের প্রতি আল্লাহ খুশি, এগুলি শিক্ষা দিতে হবে। আমরা ভূতের ভয় দেখাই, জিনের ভয় দেখাই, তারপরে কুকুর বিড়ালের ভয় দেখাই না। বাচ্চাদেরকে এগুলির ভয় দেখাইতে নাই। বাচ্চাদেরকে বলা ও আল্লাহ এটা ভালোবাসে না, আল্লাহ ওইটা ভালোবাসে। এইভাবে প্রত্যেকটা কথা ভয় দেখাইলে আল্লাহর ভয় দেখাইবেন যে বাবা এইভাবে করলে আল্লাহ নারাজ হয়। যদিও ছোট বাচ্চাটা বোঝে না, কিন্তু এই শব্দগুলি তার খেতে মেমোরিতে থেকে যায়। আস্তে আস্তে সে বড় হতে থাকে। এবং কোনো অবস্থাতেই বাচ্চাকে আপনি শাসন করার নামে কঠিনভাবে প্রহার করতে পারবেন না। বাচ্চা যদিও আপনার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর হাবিব বলছেন, শোনো, বাচ্চার মালিক আল্লাহ, তুমি শুধু রাখাল। রাখাল হইয়া বাচ্চার উপর তো টর্চার করা যাবে না, এবং বাচ্চাকে আপনি খাবার সময় বাচ্চাকে নিয়ে খাবেন। আপনি মসজিদে গেলে যখন বাচ্চা 7 বছর বয়স হয়, বাচ্চাটাকে ট্রেনিং দেওয়ান, মসজিদে নিয়ে যান। আশ্চর্য হলো বাংলাদেশ, যে দেশে ছোট বাচ্চারা মসজিদে হট্টগোল করলে মুরব্বীরা খুব রাগ করে, খুব গালিগুলাজ করে, আর সাবধান করে, এই বাচ্চা কাচ্চা নিয়ে মসজিদে আইসো না। এটা অত্যন্ত দুর্ভাগ্য আমাদের, বিশেষ করে বাংলাদেশের যে সিচুয়েশন, এখানে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। আমরা নামাজে ঠিকই যাচ্ছি, কিন্তু আমাদের বাচ্চাগুলিকে সাথে করে নিচ্ছি না। হয়তো অপর ভাই বিরক্ত হবে, কে বিরক্ত হবে। আমি ছোট্ট একটা ঘটনা বলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যাইতেন, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উমামা নামে ওনার একজন নাতনি ছিলেন, সে দৌড়াইয়া গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে সোয়ার হয়ে যেতেন। অনেক কষ্ট দিতেন, কাতারের ফাঁক দিয়ে দৌড় দিতেন। এক হাদিসে এমনও আছে, আল্লাহর হাবিব হয়তো হুসাইন অথবা অন্য কোনো নাতি ওনার কাঁধে উঠে বসেছে, নামাজটা ছিল নফল নামাজ। তো কাঁধে উঠে যখন বসলো, সে বলতেছে, এই সুন্দর একটা ঘোড়া পাইছি আমি, করে সে মজা করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আল্লাহ, একদিকে আমার নামাজ, আরেকদিকে আমার এই নাতি বা সন্তান, আমি এখন কি করতে পারি? জিবরিল এসে বললেন, আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত তার খেলা শেষ না হয় আপনি মাথা উঠাবেন না, তাকে খেলতে দেন। তো দেখুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অভ্যাস ছিল, ছোট্ট বাচ্চা 7 বছর 6 বছর এই বাচ্চাদেরকে সবার আগে সালাম দিয়ে দিতেন। এক হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু এক সাহাবী বলেন, আমরা কয়েকজন যুগ সাজস করছি যে আজকে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে সালাম দিতে দিব না, অর্থাৎ সামনে পড়ার সাথে সাথে আমরা সালাম দিয়ে দিব। ওনারা রেডি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সামনে গেলেন, সর্বপ্রথম আল্লাহর রাসূল বলে ফেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ওরা সালাম দিতে পারে নাই। আমরা কি করি? সন্তানকে সালাম দেই না, অথবা সন্তান সালাম দিলেও জবাব দিতে চাই না। এগুলি আমরা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। এগুলি সুশিক্ষা। কোরআন শরীফে সুস্পষ্ট যেগুলি আছে, এগুলি শুধু সুশিক্ষা নয়, এই যে আচার অনুষ্ঠান, মানুষের মধ্যে বড়কে, যদিও এটা হাদিসে আছে, বড়কে শ্রদ্ধা করো, ছোটকে স্নেহ করো, আলেমকে ইজ্জত করো, এই যে কতগুলি কথা আছে। আলেম বলতে আমি বলবো, শিক্ষিত জনকে ইজ্জত করেন, বড়কে শ্রদ্ধা করেন, ছোটকে স্নেহ করেন। সে ভুল করতেই পারে, সে তো ভুল করবেই, ভুল করার পরে তাকে প্রহার করবেন না। আমি অনেক সময় দেখি মানুষ কত হাইওয়ান হয়ে গেছে। ছোট্ট একটা ছেলে একবার দেখলাম, তাকে মোবাইল চুরির সন্দেহ করে গাছের সাথে বেঁধে এরা একসাথে মারলো, এত শক্ত মার মারলো। এটা কোন কোরআনে আছে, কোন বিধান আছে, কোথায় আছে? উপরন্ত আমাদের শাসন ব্যবস্থাও দেখলে আশ্চর্য হতে হয়। রিমান্ডের নামে মানুষের নখ উফরিয়ে ফেলা হয়, রিমান্ডের নামে মানুষকে কত কষ্ট দেওয়া হয়। এগুলি আসলে কোরআন হাদিস বিবর্জিত। ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমরা চিৎকার করি, কিন্তু মানুষের মধ্যে ন্যায় নীতি আদর্শ এগুলি ফিট যত দিন পর্যন্ত না হবে, হুকুমত তো কায়েমের প্রশ্নই আসে না। আপনি সর্বপ্রথম সভ্য হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত আখলাক দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত একটা হলো, সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে হাবিব, আপনাকে সর্বোত্তম চরিত্র দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি। আরেক হাদিসে আছে, আফজালুল আমালি হুসনুল খালক, সবচেয়ে
উত্তম আমল হলো উত্তম চরিত্র, মানুষকে দেখলে মুস্কি হেসে দিয়ে কথা বলা। একজনের সাথে আপনার কি নিয়ে একবার ঝগড়া হয়েছে, তাকে পাশ কাটিয়ে যাচ্ছেন, সালামও দিচ্ছেন না, উত্তরও দিচ্ছেন না, আস্তে আস্তে গভীর হবে, আস্তে আস্তে আপনার হৃদ্যতা আরো নষ্ট হতে থাকবে। নষ্ট হতে হতে একবার এমন হবে যে আপনি তাকে খুঁজলেও আর সালাম দেওয়ার সুযোগ পাবেন না। এই জন্য ছোটখাটো কারণে আমরা যারা বিভেদ থাকে, এই বিভেদটা নিয়ে দোকানে বসে এখানে সেখানে বসে আমরা যেন এগুলি মানুষের গীবত, হিংসা, নিন্দা এগুলি যেন না করি, কারণ এগুলি সন্তান শিখে। আপনার প্রত্যেকটা কথা কিন্তু সন্তান শিখে ফেলে। এরপরও বলেন, এত কিছুর পরেও সামাজিক কারণে, আমি জানি সামাজিক কারণে অনেকের সন্তানই নষ্ট হয়ে যায়। সমস্ত শক্তি ব্যয় করে সন্তানকে ঠিক করা যায় না। আপনি যদি সব শক্তি ব্যয় করে সাবালিক হওয়ার পরে সন্তানকে ঠিক করতে পারলেন না, নাবালিক অবস্থা ঠিকই আপনি নামাজ পড়াইছেন, রোজা রাখাইছেন, সৎকর্ম করাইছেন, কিন্তু যখন সে সাবালিক হয়ে গেল আপনার কথাও শুনছে না, সে তার খারাপ পথে সে ধাবিত হচ্ছে, ওটার জন্য আপনি দায়ী হবেন না। তবে তার শিশু কৈশোর কালটা, এই দুইটা কাল খুব সাবধান থেকে ধর্মীয় আচার এগুলি শিক্ষা দিতে হবে, সাথে সাথে তাকে স্নেহ, মায়া এগুলি দিতে হবে। মানে কোনো রকমের ভর্ৎসনা, ধমক, খারাপ কথা, অশ্লীল বাক্য তার সামনে প্রয়োগ করবেন না। তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের সন্তানগুলি ঠিকই আপনার মতো হয়েছে, আমার মতো হয়েছে। আমরা যেমন বাবার সাথে বেয়াদবি করি না, তারাও বাবার সাথে বেয়াদবি করবে না। আমরা যেমন মাকে আদর করি, মমতা করি, তারাও মাকে আদর করবে, মমতা করবে। এমনকি আশপাশি দেশবাসী সবার কাছে আদর্শ সন্তান হিসাবে স্বীকৃতি পাবে। তো সে আদর্শ সন্তান সে বানাতে হলে মা বাবার যে কর্মগুলি করা উচিত, সেটা গর্ভকালীন সময় থেকে দুধ পান করার সময় এবং 7 বছর সময়, এমনকি 10 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর বয়স হলে সন্তানকে তুমি কি করো, মুরু সিবিয়ানাকুম ইযা বালাগা 7 সিনিন, তাদেরকে নামাজের হুকুম করো যখন 7 বছর হয়, ওয়াজরিবুহু ইযা বালাগা 10 সিনিন, এবং একটু হালকা টর্চার করে হলেও 10 বছর হইলে তাকে নামাজে উপস্থিত করো। তো আমরা এগুলি স্মরণ রাখবো এবং সাবধানে সন্তানের সাথে কথা বলবো, যাতে সন্তান ভুল পথে পরিচালিত না হয়। আর যারা হয়ে গেছে তাদের জন্য মন থেকে দোয়া করা ছাড়া আর কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসন্তানের বাবা হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।